কি আর বলবো ভাই, নতুন বাংলাদেশ যারা দাবি করেন তাদের কাছে আমার ছোট একটা প্রশ্ন। ইতিহাসের কখনো কি দেখছেন ঢাকা শহরে ওপেন একটা ছোট বাচ্চারা পিটায়? গতকালকে যে ঢাকা শহরের আপন রেস্টুরেন্টে একটা মেয়েরে, সেই রেস্টুরেন্টের যে ম্যানেজার সহ কর্মচারীরা বেদর মারধর করলো। এখন যারা নতুন বাংলাদেশ দাবি করেন তাদের মুখে থালা কেন? এই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটা কোথায় আছে, কীভাবে আছে কেউ জানে না। মেয়েটা কি বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলছে ওইটাও কেউ জানে না। এই যে 24-এর বাংলাদেশ যারা নতুন স্বাধীন বাংলাদেশ দাবি করেন, এখন আপনাদের মুখে থালা কেন? শুধু কি এই মেয়েটার ভিডিও দারুণ হয়েছে বলে আমরা দেখতেছি। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কেউ রাজনৈতিক কারণে, পেশাগত কারণে, কারো না কোনোভাবে এইভাবে নির্যাতনের শিকার হচ্ছে, যা পাবলিকের সামনে আসতেছে না। এটাই কি চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্ররা? আজকে কোথায় মানবতা বিরোধী মানবধারী ব্যক্তিগুলা? কোথায় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবার বিপ্লবী নেতারা? আজকে কি এদের মুখে কথা নাই? একটা মেয়েকে এইভাবে রাস্তায় ওপেন মারধর করা হইল, কিচ্ছু বলার নাই ভাই। এখন মানবাধিকারের কর্মীরাও দেখবে না, বৈষম্য বিরোধীরাও দেখবে না, বাংলাদেশের জ্ঞানী গুণী সুশীল সমাজ এরাও দেখবে না। আর বৈষম্য বিরোধীরা দেখবে কেন? বিপ্লবীরা দেখবে কেন? এদের স্বার্থ হাসিল হয়ে গেছে ভাই। এরা এখন ক্ষমতার সিঁড়িতে আছে। এইসব ঘটনা এদের না দেখলেও চলবে, কিন্তু আমরা তো চুপ থাকতে পারি না, বলতে হয়। তাই বলে যাচ্ছি, কেউ শুনলে শুনবে, না শুনলে নেই, আপনাদের ইচ্ছা। আর কথা বললে বলবেন, না বললে নেই, সেটাও আপনাদের ইচ্ছা। কিন্তু প্রশ্ন থাকে ভাই, আজকে মানবতা বিরোধীরা কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিপ্লবী নেতারা কেন কথা বলে না? কেন আজকে সুশীল সমাজ চুপ? এই প্রশ্নগুলো তো আমি করতেই পারি আপনাদের কাছে।